वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। অনেক সময় আমরা অনেক কিছু ছেড়ে দিতে চাইছি, আমরা হয়তো ছাড়ছি, যেমন এটা আমি ধরেছি, এটা ছেড়ে দেওয়া সহজ, আমি ছেড়ে দিয়ে বললাম ছেড়ে দিয়েছি। কিন্তু আমাদের যে আসক্তির জায়গাগুলো রয়েছে জড়জগতে, বিভিন্ন সম্পর্ক বা বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা, বিভিন্ন সামর্থ্যের উপরে আমাদের যে আসক্তির জায়গাগুলো রয়েছে, সেগুলো এরকম ছেড়ে দেওয়ার মতো নয়, এ হাত থেকে খুলে রাখলাম এরকম নয়। আমাদের এই আসক্তিগুলো এইরকম, মানে একটা হাত আমি ছাড়লেও আরেকজন ধরে রেখেছে, দুজন ধরে রেখেছে, তা আমি একা ছাড়ার নয়, আরেকজনকেও ছাড়তে হবে। অনেক সময় বিভিন্ন সম্পর্কগুলোর মধ্যে এরকম দেখা যায় যে একজন ছাড়তে চাইছে কিন্তু আরেকজন ছাড়তে চায় না। কেন? কারণ দুজনই আষ্টে পৃষ্ঠে ধরেছিল। এখন একজন, এই জন্য কুন্তী মহারানী ওনার প্রার্থনায় বলছেন যে হে মধুপতি, হে কৃষ্ণ, দয়া করে পাণ্ডবদের সঙ্গে, বৃষ্ণিদের সঙ্গে আমার যে সাংসারিক বন্ধন তা ছিন্ন করে দিন। তো কারো কাছে মনে হতে পারে যে কুন্তী মহারানী তিনি এত মহীয়সী নারী, বিদুষী নারী, পরম ভক্ত, তিনি কেন এরকম বলছেন? এই শিক্ষা দেওয়ার জন্য যে ভক্ত অত উন্নত স্তরে উঠে গেলেও সাংসারিক আসক্তিকে, সাংসারিক বন্ধনকে এইরকম ভয় পান যে আমি ছাড়তে চাইলেও তারা আমাকে কি ছাড়বে কিনা জানি না। তাই কৃষ্ণ, তুমি দয়া করে এসো, তুমি মাঝখানে এসো, সেই বন্ধনকে ছিন্ন করো। এই বন্ধন ছিন্ন করা মানে এই নয় যে তার দায়িত্ব জ্ঞানহীনতা নেই, মানে দায়িত্ব জ্ঞানহীন, দায়িত্ব ছেড়ে দিয়েছে তা নয়, কিন্তু দেহের যে সম্পর্ক, পাণ্ডবদের সঙ্গে, পাণ্ডবেরা ভগবানের মহান ভক্ত, কুন্তী মহারানী বলেনি পাণ্ডবদের সঙ্গে আমার সকল সম্পর্ক ছিন্ন করো, খুব সূক্ষ্ম। তিনি বলছেন পাণ্ডবদের সঙ্গে আমার সাংসারিক সম্পর্ক ছিন্ন করো, অর্থাৎ দেহের ভিত্তিতে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে পাণ্ডবদের সঙ্গে, এই দৈহিক সম্পর্কের বন্ধনকে তুমি ছিন্ন করো। তো এই জন্য ছাড়া শুধু আমি একা ছাড়লে হচ্ছে না, তাই কৃষ্ণকে সামনে আসতে হবে, কারণ আরেক দিক থেকে যে বন্ধনটা আছে সেটা আমরা নিজেরা কাটিয়ে উঠতে পারি না। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।